তো এই ককশিট কিন্তু পানিতেও নষ্ট হয় না, রোদেও নষ্ট হয় না, যদি না কেউ এটাকে আগুনে পোড়ানো হয়। ঠিক আছে? তো এই ককশিটের উপরে আমরা ফ্লাক্সজেলের জেলটা দিব, দেখবেন কি পরিবর্তন। তো এটা হচ্ছে গলে যায়। মূলত এটা যদি আমরা ফ্যাট, যে চর্বি, গরুর চর্বি বা মানুষের চর্বি, সেই চর্বির উপরে দিলেও গলে যায়। কিন্তু চর্বি নিয়ে তো আর ব্যাগে ব্যাগে ঘোরা সম্ভব না। পরে রাস্তাঘাটে কুকুর যদি গন্ধ পায় যে আমার ব্যাগের মধ্যে চর্বি, পরে দিবে দাওয়া, ছেলেটা বাজে গন্ধ হইতে পারে। তো আমরা ককশিট দিয়ে দেখাচ্ছি, আপনারা এটা নিজেরাও ট্রাই করতে পারেন। তো এই যে ভাইয়ের এইখানে হাতের উপরেই দেন, এটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি এতটুকু পরিমাণ ককশিট নিলাম, দেখা যায়? ঠিক আছে, জি, আপনি একটু হাত টান করেন। হাতের উপরে করতেছি কেন? এখন এটা তো গলে যাবে। অনেকেই বলে ভাই তাহলে এটা যেহেতু বলতেছে, আমার পেটের মধ্যে যাওয়ার নারী ভুড়ি গলে যাবে নাকি? তো এই জন্য এটা আমরা হাতের উপরেই করি। এই যে ফ্লাক্সে, যে আপনার হাতের উপরে এটা কোনো জ্বালা পোড়া করে কিনা, গরম হয়ে যায় কিনা। দেখবেন গুঁড়া সাবান আপনি যদি হাতের মধ্যে নিয়ে পানির মধ্যে ধরেন, হাতের মধ্যে কিন্তু গরম হয়ে যায়, বিক্রি করুন। একটু রাখেন কিছুক্ষণ, দেখা যায়? ঠিক আছে? দেখতেছেন পাহাড়ের মতো, ছোট্ট পাহাড়ের মতো দাঁড়ায় আছে, এই পাহাড়ের মতো ধ্বংস হয়ে যায় নাকি? ভাঙতেছে, নরম হয়ে গেছে। লোকমান ভাই থেকে বিশাল তারা। আচ্ছা, এটা একটু হাতি করেন, মানে জেলটা দূরে চলে গেছে। যাই হোক, পাহাড় কিন্তু ভাঙছে নাকি? পড়ে গেল জেলটা পড়ে। দেখ, আপনি একটু ঘুরে আসেন, শরীরটা দেখায় আসেন, ওই সাইডে হেঁটে যান, বাকিটা দেখায় আসেন কি অবস্থা। হাত ওইভাবেই করলে তো পড়ে যাবে। কিছু নাই নাকি? আচ্ছা, এরপরে আমরা